কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায়। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে, তার কবরে সুয়াল হবে না। কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ শুক্রবারে মউত দিয়ে? কয়দিন 2 রাকাত পড়ছেন বলেন? আজকের থেকে নিয়ত করেন, ডেলি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মউত শুক্রবারে দিন, শুক্রবারের বাহিরে দিন না। আর 56 প্রকার শাহাদত আছে এই উম্মতের জন্য। 56 প্রকার, 56 ভাবে মরলে, 56 ভাবের যে কোনো ভাবে মরলে এই উম্মতের নামে শাহাদত লেখা হবে। কয়টা? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই। কেন আল্লাহর ব্যবহার বন্দার সাথে বন্দার আগ্রহের উপরে হয়। এই জন্য হাদিসটা যদিও ছোট, আনা ইন্দা যন্নি আবদি বিহ, বন্দার আগ্রহ যেরকম হয়, ধারণা যেরকম হয়, আল্লাহর ব্যবহারটাও বন্দার সাথে এরকমই হয়। এই জন্য আগ্রহ থাকা চাই, আবার আল্লাহর সাথে ভালো ধারণাও রাখা চাই। তাইলেই কিন্তু কথাগুলা দ্বারা উপকৃত হব। নাইলে জীবন তো তার গতিতে চলতেছে, আমাদের এখানে করণীয় কিচ্ছু নাই। জীবনের গতির উপরে মানুষের কোনো কন্ট্রোল নাই। কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, আর কোনো পাওয়ার ব্যাংক আসবেও না। কোনো মেশিন তৈরি হয় নাই, আর কোনোদিন হবেও না। জীবন তার গতিতে চলবে। একদিন আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। আমরা থামলেও জীবনের যাত্রা কোনোদিন থামে না। এই যাত্রা অবিরাম চলতে থাকে, চলতেছে, চলতে থাকবে। আর একদিন গন্তব্যে পৌঁছায় দিবে। আর মৌতের কোল যেটা বলে, মৌতের কোলে ঢোলা পড়বে। আর যার কাছ থেকে আসছে তার কাছে পৌঁছা যাবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি প্রশ্ন উত্তরের সম্মুখীন করে দেন, যদি আল্লাহ প্রশ্ন উত্তরের সম্মুখীন করে দেন, প্রশ্ন উত্তরের জন্য যদি দাঁড় করায় দেন, তাহলে সত্য এটাই, 50,000 বৎসরও লাগতে পারে এই 60-70 বৎসরের হিসাব দিতে। যদিও বলবেন 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? যুক্তিতে যদি এটা নাও আসে, কিন্তু দেখাইলে কিন্তু যুক্তিতে আসবে। প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, মাসে কতগুলা, 60 বৎসরে কতগুলা, হিসাব করেন। প্রত্যেক শ্বাসের বিপরীতে শুকরিয়া কতটুকু আদায় করি, যে স্বাভাবিকভাবে যে শ্বাসটা নিতে পারলাম, ছাড়তে পারলাম, কোথাও কোনো বাধা সৃষ্টি হইল না। একটু বাধা দিয়া দিলেই তো কাইপা উঠবে। শ্বাস প্রশ্বাসের অক্সিজেন লেভেল যদি একটু কমায় দেয়, তাইলেই তো শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে। যারা ভেন্টিলেটরে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাকে ভেন্টিলেটরে কেন দিল, শ্বাস প্রশ্বাস নিতে কেমন লাগে? ব্যক্ত করা যাবে না, দেখানো যাবে না, কিন্তু চোখের পানি ছেড়া দিয়া বলবে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। তোমার হয় নাই, তুমি বুঝবে না, আমার হয়েছে, আমি বুঝি কষ্ট কাকে বলে। ঠিক না?
তাহলে ডেলি 1,60,000 বার, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? এটা তো শ্বাস গেল। ডেলি অক্সিজেন নেন 550 লিটার, বৎসরে নেন 2,750,000 লিটার। 60 বৎসরে কতগুলা নিছেন? ডেলি কিডনি ডায়ালিসিস করে 36 বার কুদরত দিয়া, মাসে কতবার, বৎসরে কতবার, 60 বৎসরে কতবার? ডেইলি অগণিত নেয়ামত কতটুকু বুক করি বলেন? রাগ হয়ে তো যাবে সমাজ, চলে তো জানোয়ারের মতো। জানোয়ারের যেরকম উত্তরও নাই দক্ষিণও নাই, ও কিচ্ছু বোঝে না, ওর ডঙ্গে চলতেছে। কোরআনের শব্দই আছে উলাইকা কাল আনাম, তোমরা তো জানোয়ারের মতো চলো। জানোয়ারের যেরকম কোনো ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, আমরাও তো ওরকমই চলি। বলেন, রাগ হয়ে গেলেন? এই জন্যই 50,000 বৎসর দাঁড় করায় দিবে। 24 ঘন্টা কত নেয়ামত বুক করি, চোখে তো দেখি না। মাইক্রোস্কোপ লাগায় চললে চোখে দেখতাম। সবাই তো কিনে না, আর চোখে লাগানো না। একটা কিনেন, একদিন চোখে লাগায় বাজারে ঘুরেন, তাইলে দেখবেন যে কত জীবাণু আপনার দিকে ধায়া আসতেছে, আর কত ব্যাকটেরিয়ার ভিতরে আপনি বসবাস করতেছেন। এক একটা কত বড় বড় দেখা যায়, কিন্তু এটার থেকে 24 ঘন্টা আপনাকে সুরক্ষিত করে কে? কোনোদিন দেখছেন মাইক্রোস্কোপ দিয়া? দেখেন আপনার নাকের ভিতরে কিভাবে আল্লাহ পশমের জাল বসায় রাখছে। একটা জিনিস শুধু শ্বাস ছাড়া একটাকেও যাইতে দেয় না। ও জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, নাকের ভিতরে কিরকম পশম গজানো আছে, আপনি তো দেখেন না। ওগুলো তো সফট, এই জন্য হাতে লাগে না, নরম দেখে হাতে লাগে না। যদি শক্ত হইতো তাহলে আপনি নাকের ভিতরে চাপ দিলে লাগতো, এখন লাগে না, কিচ্ছু অনুভব হয় না। 24 ঘন্টা আপনি কত নেয়ামত বুক করেন। শুধু শুধু তো কোরআন বলে নাই আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন তো ইঙ্গিত দিছিল যে কত নেয়ামত আমার ডেলি তুমি ভোগ করো, একটু ভাবো। তার বিপরীতে শুকরিয়া কতটুকু আদায় করো। মানুষেরটা তো খুব করো, মানুষেরটা তো খুব করি না, করি না? কেউ এহসান করলে সারা জীবন পিছে পিছে ঘুরতে থাকি, ঠিক না? এহসান পাওয়ার জন্য সারা দিন পিছে পিছে ঘুরতে থাকে, পায় না, পাওয়ার আশায়। তো ডেলি কত নেয়ামত বুক করি, প্রত্যেকটা মুহূর্তই তো একটা নেয়ামত, প্রত্যেকটা মুহূর্তই তো একটা নেয়ামত। 24 ঘন্টা নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। চোখে যদিও কিছু পড়ে না, হ্যাঁ ভাবলে অবশ্যই পড়তো, ভাবলে অবশ্যই পড়তো। এই জন্যই হুকুম দিছিলেন আনিশ কুরলি, আল্লাহ হুকুম দিছেন আমার শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দিব। আহলু শুকরি আহলু জিয়াদাতি, আমার ভান্ডার ওদেরকেই দিই যারা শুকরিয়া আদায় করে। সারা দিনে তো শুকুর লিল্লাহ একবারও বলি না। শুকুর লিল্লাহ, আল্লাহুম্মা লাকাশ শুকরু ওয়া লাকাল হামদ। আল্লাহ আপনার জন্য শুকরিয়া, আপনার জন্য প্রশংসা, একবারও তো বলি না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও বিবেক ধরবে না, 50,000 বছর কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হলে দাঁড় করায় রাখবে। আর এইভাবেই নিবে যেইভাবে আমি বললাম।
এইভাবেই নিবে, এক একটা নেয়ামতকে আলাদা করে করে নিবে। পানি ডেলি কয় লিটার খান, কয় লিটার পান করেন? যদিও বলে ডাক্তার 2 লিটার পান করেন, ডাক্তারের কথা মাইনা তো 2 লিটার ডেলি নেন, মাসে কয় লিটার হয় বলেন তো? দুনিয়াকে 1 ফোঁটা বানায় দিতে বলেন না দুনিয়াকে যে 1 ফোঁটা পানি বানায় দাও। হ্যাঁ, দুনিয়ার বিজ্ঞান বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয়, কিন্তু পানি হবে, আমিও মানি, কিন্তু আল্লাহর পানি হবে না। আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। ওই কেমিক্যালটা মানুষের কাছে নাই। মানুষ হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি বানায় দিবে, কিন্তু জীবন নামের যে একটা কেমিক্যাল আছে ওটা শুধু আল্লাহর ভান্ডারে আছে, আল্লাহর কাছে আছে। ওটা কেমিক্যাল না, ওটা আল্লাহর একটা হুকুম। ওটা বানানো সম্ভব না, এটা বানানো সম্ভব না। আল্লাহ রসুল বলছে যে তোমরা যে ঠান্ডা পানি পান করো, এটার হিসাব পর্যন্ত আল্লাহ নিবে। যদি নিতে চায় তাহলে 50,000 বছর ঠিকই দাঁড় করায় দিবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, সময় কিন্তু জীবনের গতি কিন্তু তার গতিতে চলতেছে, আমার গতিতে না। একদিন আমাকে সীমানায় পৌঁছায় দিবে, একদিন আমাকে সীমানায় পৌঁছায় দিবে। আর আল্লাহর কাছে যাওয়ার পরে হতে পারে যে হিসাব কিতাবের সম্মুখীন করে দিবে, কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে হিসাব কিতাবকে এড়ায়া চলতে চায়, হিসাব কিতাবের দুয়ারে যেতে চায় না, যে আমি হিসাব কিতাবের দুয়ারে যাব না। বলে ওই ব্যবস্থা কি আছে? অবশ্যই আছে। ওই ব্যবস্থা তো আল্লাহ দিছিলেন এই উম্মতকে। কোন উম্মতকে দিয়া থাকেন আর না থাকেন এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু এই উম্মতকে দিছিলেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিছেন, যে ইচ্ছা করলে সে বাঁচতে পারে। আপনি উদাহরণ দিয়ে দেখেন, রমজানের রোজা রাখলো আর 6 রোজা যে রাখলো, সে এটা তো ধারণা করতে পারে হাদিসের আলোকে যে আমি সারা বছর রোজা কমপ্লিট। তাহলে সারা বছর যদি রোজা হয়, তাহলে রোজদারের তো হিসাব কিতাব খাওয়া পানাহারের নাই, ঠিক না? না আছে? বাঁচলো কি বাঁচলো না? কিন্তু পদ্ধতি ব্যবহার করছে কয়দিন? 30 দিন আর 6 দিন, 36 দিন। 36 দিন বাদ দেন 365 থেকে, তাহলে 330 দিনের হিসাব কিতাব থেকে বেঁচে গেল, পানাহার থেকে বেঁচে গেল। এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ গুনাহকে মাফ করায় দেয়, মেটায় দেয়। 5 ওয়াক্ত যখন পাবন্দির সাথে পড়লো, তাহলে এটা তো বলা যায় যে 24 ঘন্টার গুনাহগুলা অটোমেটিক মাফ হয়ে গেছে। আমার কাছে আর কিছু নাই, আমার কাছে আর কিছু নাই। এতটুকুর পরে এতটুকু বলতে পারে, আমি যে সারা রাত্র ঘুমাইলাম এটা সওয়াবও লেখা হলো। সারা রাত্রের ঘুমের জায়গায় কি লেখা হলো? সওয়াবও লেখা হলো। মসজিদের দিকে যে আসলাম, কদম যদি আপনি গইনও আসেন যে আমার ঘরের থেকে মসজিদের দিকে আসতে কত কদম হয়, অত কদম গণার পরে আপনি বলতেও পারেন, দৃঢ়তার সাথে বলতে পারেন যে আমার এতটা গুনাহ মাফ হয়ে গেছে। যদি 100 কদম দিয়ে আসতে হয় তো 100 গুনাহ মাফ, 1000 কদম দিয়ে আসলে 1000 গুনাহ মাফ। ডেলি তো 1000 গুনাহ হয়ও না মনে হয়, গুনাহ তো একটার বদলা একটাই লেখা হয়, ঠিক না? উজু যখন করতেছিল, যদি সঠিকভাবে উজু করে থাকে সুন্নত অনুযায়ী,
তাহলে উজুর শেষ, শরীরের গুনাহ সব ছড়া গেছে। তাহলে গুনাহ রইল তো রইল কোন জায়গায়? এত গুনাহ তো সারাদিন হয়ও না, তারপরও আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছেন যে প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ো। 30 বার হবে, 5 ওয়াক্তে 150 বার। তুমি 150 পড়বা, 150 সওয়াব লেখা হবে, 1500 1500 সওয়াব লেখা হবে। ঘুমের সময় 100 পুরা করো, 33 33 34, 100 পুরা, এখানে হলো 1000, তো 2500 নেকি হলো। তোমরা 2500 গুনাহ ডেলি করার মতো ক্ষমতা তোমাদের নাই, কেননা 2500 গুনার নাম তো জানতে হবে, ঠিক না? তারপরে না করবে। 100 গুনাহ নাম জানে এরকম পিএইচডি হোল্ডার এখানে একজনও নাই, যে 100 গুনার নাম মুখস্থ করা পিএইচডি হোল্ডার হয়েছে, একজনও এখানে নাই। আসেন নাকি কেউ? কেউ নাই। পদ্ধতি শিখাইছে আল্লাহ, পদ্ধতি দিছে এই উম্মতকে। হ্যাঁ, নামাজ যখন সালাম ফিরাইল, আল্লাহর রসুলের উক্তি দ্বারা গুনাহগুলা সব ঝরা গেল, যেমন বসন্তে গাছের পাতাগুলা ঝরা যায়। তো আপনার থাকলো কোথায়? তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ার পদ্ধতিও আছে, না হওয়ারও পদ্ধতি আছে। শহীদ কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না যদি বাস্তবিক শহীদ হয়। আল্লাহর খাতায় যার শাহাদত লেখা হবে, সে কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না। সে কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না। কিতাবে লেখা আছে, আমরা তো শিখি না। কবরের সুয়াল জবাব থেকে বাঁচা যায়, এরকম একটা পদ্ধতি না, 60টা পদ্ধতি লেখা আছে। কয়টা? 60টা পদ্ধতি লেখা আছে, কিন্তু কয়টা শিখছি কোনোদিন জিজ্ঞাসা তো করি নাই যে কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায়। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে, তার কবরে সুয়াল হবে না। কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ শুক্রবারে মউত দিন? কয়দিন 2 রাকাত পড়ছেন বলেন? আজকের থেকে নিয়ত করেন, ডেলি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মউত শুক্রবারে দিন, শুক্রবারের বাহিরে দিন না। আর 56 প্রকার শাহাদত আছে এই উম্মতের জন্য। 56 প্রকার, 56 ভাবে মরলে, 56 ভাবের যে কোনো ভাবে মরলে এই উম্মতের নামে শাহাদত লেখা হবে। কয়টা? 56 কয়টা দেওয়া হয়? 50 আরো 6টা, ঠিক না? হ্যাঁ, একটা হইতো, 2টা হইতো, 3টা হইতো, 4টা হইতো, 5টা হইতো, তাইলে বসতাম, পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি। এইখানে তো প্রকারই 56টা। কয়টা? হাফ সেঞ্চুরিও না, হাফ সেঞ্চুরির উপরে। তাইলে তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ারও সুযোগ আছে। আফসোস, কিন্তু কেউ তো শিখে না, কেউ তো জানে না, জানতেও চায় না। 56 ভাবে এই উম্মত শহীদ হবে, এই উম্মত শহীদ। আল্লাহ যেন এই উম্মতকে কাঠগোড়ায় দাড়ি করাইতে চান না, কেননা দাঁড় হইলেই তো বন্ধু হয়তো একটু চেহারা মলিন হবে। বন্ধুর চেহারা মলিন করতে চান না, হাস্য উজ্জ্বল রাখতে চান, কেননা আল্লাহ রঙ্গিকা লা ইউখসি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না।
আল্লাহ বন্ধুকে লজ্জিত করতে চান না, বন্ধুর চেহারায় বাজ দেখতে চান না, বন্ধুকে হাস্য উজ্জ্বল দেখতে চান। দুনিয়ায় যেমনই হয়ে গেছে হয়ে যাক, কিয়ামতের মাঠে যেন হয় না, এই জন্য আল্লাহ এক জাল বিছায়া দিয়েছেন। কথাগুলা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, যাইতেছি আস্তে আস্তে ওই দিকে, একটু ভালো মতে বোঝান, কাজে লাগান, নাইলে এই জিনিসগুলোই কিন্তু দেখানো হবে যে তোমার জন্য এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, একটাও তো তুমি কাজে লাগাইলে না। অপশন তো অনেকগুলো ছিল, আমরা তো 2-4টা অপশন রাখি নাই, আমরা তো অগণিত অপশন রাখছি, অগণিত সুযোগ রাখছি। তুমি একটাও কেন ধরলে না, ধরা দিলে না? তখন কি জবাব দিব? কি জবাব হবে ওই দিন? ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না। সত্য তো এটাই, মানুষ তো কাঁদবে, কিন্তু আজকে হুকুম আছে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজকে হুকুম আছে বেশি কাঁদো, হাসো কম, কাঁদো বেশি। কিন্তু একদিন তো মানুষ কাঁদবে, কান্না কোনো কামে দিবে না, কিন্তু আজকের কান্না কাজে দিবে। কান্না যদি নাও আসে, হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে, ঠিক না? ড্রামা বোঝেন? অভিনয় করে, কান্নার অভিনয় করে, ঠিক না? দুনিয়ার জন্য আল্লাহ তো কয় দুনিয়ালাদের দিল গলুক আর না গলুক, তুই কান্নার অভিনয় কর, আমাদের কুদরতি দিল গইলা যাবে, আমরা মেহেরবান হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জিজ্ঞাসা করছে, জি ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে, তা আল্লাহ রাসূল বসে অভিনয় করলেও চলবে। অথচ আবু বকর সিদ্দিকের কান্না আসে না, এটা আবার প্রশ্নের কোনো বিষয় হয় নাকি? উনি তো সারাদিনই কাঁদতেন, ঠিক না? কিতাবে আছে। মক্কালার আয়েশা বলছে, আবু বকর কোরআন পড়ো তো পড়ো, ঠিক আছে, কিন্তু সাথে সাথে যে কাঁদতে থাকো, তোমার কোরআন পড়া একদিক দিয়ে আমাদের ঘরকে আউলায়া দেয়, তোমার কান্না আরেক দিক দিয়ে আউলায়া দেয়। দুই বাতাসে আমাদের ঘর সব উল্টায় যাইতেছে, মহিলারা মন গলা যাইতেছে, বাচ্চারা পর্যন্ত মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। কোরআন পড়ো পড়ো, সাথে কাঁদো কেন? উনি জিজ্ঞাসা করতেছে, কান্না যদি না আসে কি করব? তা আল্লাহর কাছে তো অভিনয় গ্রহণযোগ্য। আজকে তো অভিনয় করতে পারেন, অভিনয় তো করি না, কাঁদবো তো দূরের কথা, কিন্তু একদিন তো কাঁদবে। ওই দিন কান্না তো কোনো কাজে দিবে না, শুধু কানবে, পানিও গড়াবে। কতটুক পানি জমবে এটাও কোরআনে হাদিসে লেখা আছে, কতটুক পানি জমবে, পানির মাত্রা কতটুকু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। আজকে সুযোগ আছে, আজকে জীবনের মূল্যায়ন করা যায়, কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছেন ওনার কাছে। এই জন্য জীবন অবিরাম যাত্রী, কোথাও বিরামহীন যাত্রী, কোথাও দাঁড়ায় না, চলতে থাকে, চলতেছে। কিন্তু হ্যাঁ, এটাকে কাজে লাগানো, এটা হলো বুদ্ধিমানের কাজ। আছে কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে, যারা এখনই প্রস্তুতি নিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি ডেলি কষো। জন্য আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালাদের বলা ছিল, এখনো বলেন, নিয়মও ছিল, ঘুমানোর আগে যোগ বিয়োগ করে ঘুমানো, যে আজকে গুনাহ কয়টা করলাম, নেক কয়টা করলাম। যদি দেখা যায় নেক কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাইলে গুনাহ নেক বাড়ানোর কোনো অসুবিধা নেই। আমি ছোট একটা দেখাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়ল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়ল,
1,25,000 নেকি পাবে। পড়তে 3 মিনিট লাগে, উঠতে 4 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উঠতে 5 মিনিট লাগে। গুনাহ কতটুকু মাফ হবে এটা বাদই দিলাম। সমুদ্রের ফেনা পরিমাণ, গাছের পাতা পরিমাণ, বালুর কণা পরিমাণ গুনাহ মাফ হবে। যদি ঘুমানোর আগে 100 বার পড়া ঘুমায় গেল, 1,25,000 গুনাহ হওয়া তো কোনো কথা না। এরকম আরো অনেক আছে। সূরা ইখলাসে 3 বার পড়া ঘুমায় গেল, 1 খতম কোরআনের সমান। কি যদিও মতানৈক্য করবে কেউ, কিন্তু আমার একটা ধারণা আর কি, কিতাবের কথা না, ধারণা আর কি, যে 1 খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা ভারী হবে।